This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পান্ডুয়ার জগন্নাথপুরে পঞ্চায়েতের বালতি উদ্ধারের অভিযোগে চাঞ্চল্য। উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে বালতি মজুত ও বিক্রির অভিযোগ। বিক্ষোভে উত্তাল গ্রাম। হুগলির পান্ডুয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের বজ্র সংগ্রহের কাজে ব্যবহারের জন্য বরাদ্দ বিপুল সংখ্যক বালতি একটি বাড়ি থেকে উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মণ্ডলের স্বামী বিনোদ মণ্ডলের দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীদের জন্য বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে যে বালতিগুলি বরাদ্দ করা হয়েছিল তারই একটি বড় অংশ দীর্ঘদিন ধরে একটি বাড়িতে মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে বিজেপি কর্মী সমর্থকেরা ওই বাড়িতে পৌঁছন। সেখানে গিয়ে তারা বিপুল পরিমাণ বালতি দেখতে পান বলে দাবি করেন। পরে খবর পেয়ে এলাকায় জড়ো হন গ্রামবাসীরাও। গ্রামবাসীদের অভিযোগ, বাড়ি বাড়ি বজ্র সংগ্রহের জন্য এই বালতিগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও অনেকের কাছ থেকেই প্রতি বালতি 30 টাকা করে নেওয়া হয়েছে। আবার বহু পরিবার এখনো পর্যন্ত কোনো বালতি পায়নি বলে অভিযোগ উঠেছে। এর ফলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও এলাকায় মোতায়েন করা হয় তাদের। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের দাবি, সরকারি প্রকল্পের সামগ্রী নিয়ে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পঞ্চায়েতের জন্য বরাদ্দ সরকারি বালতিগুলি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তরফে ইচ্ছেমতো ব্যবহার করা হয়েছে। কিছু ক্ষেত্রে টাকা নিয়ে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ তাদের। বিজেপি নেতৃত্বের বক্তব্য, যাদের কাছে সরকারি সুবিধা পৌঁছানোর কথা ছিল তারা অনেকেই তা পাননি, অথচ বিপুল পরিমাণ বালতি একটি বাড়িতে মজুত অবস্থায় পাওয়া গিয়েছে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদিও এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ বা অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গিয়েছে। এখন তদন্তে কি তথ্য সামনে আসে সেদিকেই নজর রয়েছে স্থানীয় মানুষের। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আপনি তো সব জানতেন, নিজে তো 30 টাকা করে নিয়ে সব জানতেন। আপনি গ্রামবাসীকে না জানিয়ে আপনি এখন বলছেন যে আমি সব জানি। তারপর বালতি দেবো, না হলে তার আগে বালতি দেওয়া যাবে না। 30 টাকা করে না হলে বালতি দেওয়া যাবে না। ওই তো বালারাই বলেছে। কত টাকা করে নিয়েছিল? 30 টাকা করে। আচ্ছা, আর ট্যাক্স কাটতে পয়সা নিয়েছে। হ্যাঁ, মানে কিসের জন্য নিয়েছিল 30 টাকাটা? কিসের জন্য নিয়েছিল সেটা জানি না, কিন্তু ওরা বলেছে সরকারের থেকে বলছে 30 টাকা দিতে হবে, তারপরে বালতি দেবো। আমরা বলছি যদি 30 টাকা না দিতে পারি তাহলে কি বালতি দেবে না? বলছে না। আমরা ওই জন্য আনতে যাই না। আচ্ছা, আমরা দিয়ে বলেছিলাম সরকারের জিনিস তো এমনি ফ্রি দেওয়া যাবে, কিন্তু বলছে এটা ফ্রি হবে না, 30 টাকা করে লাগবে। দিয়ে 30 টাকা এখন তো সবসময় পয়সা থাকে না, ওই জন্য আমরা আর আনতে যাইনি বালতি। মানুষের হাতে পয়সা তো থাকে। আপনার নামটা কি দিদি? লক্ষ্মী দুর্লভ। যখন দিয়েছিল কি করেছিল? ওরা তখন বলছে 30 টাকা করে দিতে হবে, 30 টাকা করে সব দিয়েছে, বাদ বাকি পয়সা নিয়েছে, নিয়ে আর এগুলোকে লুকিয়ে রেখেছে। এখন তো পাচ্ছি প্রমাণ, আমরাও পাইনি বালতি। আর যারা দেয়নি তারাকে দেয় না, পয়সা দিতে পারিনি বলে আমাদেরকে দেয়নি। আপনারা বালতির জন্য পয়সা দিয়েছিলেন? না, আমরা যাবে আমাদের বাড়ি তো দেবো, আমরা তো জানি না। এবার সেই পয়সাটা ওনারা নিয়ে দেয়নি, ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। আমরা লোকের মুখে খবর শুনে তো আসছি। আচ্ছা, কি নাম আপনার? আমার সন্ধ্যা দুর্লভ। সন্ধ্যা দুর্লভ? দুর্লভ। হ্যাঁ। কি করে এলো এগুলো? কোথা থেকে এলো এই বালতি? এগুলো হচ্ছে আমাদের পাড়ায় টুল্লু কাকা আছে আর ওই নির্মল কাকা আছে। আচ্ছা, উনি আছে, ওনারা তখন বিতরণ হয়েছিল, তারপরে বেঁচে ছিল, তখন আমাদের বাড়ি রেখে গেছিল।
এবার তারপরে আমরা আগেও বলেছি যে নিয়ে যাওয়া হোক, ঠিক আছে, তারা বলেছে আমরা নিয়ে যাব, ভোটটা কাটুক তারপরে নিয়ে যাব, এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি, দিয়ে এখন এগুলো সব বার করা হয়েছে। এইগুলো কতদিন ধরে আছে? বলছি মানে এখানে তোমাদের বাড়িতে রাখা হলো কেন হঠাৎ? আমাদের বাড়িতে রাখা হয়েছে কেন সেটা তো আমি বলতে পারবো না, আমার গার্জিয়ান জানে, আমার গার্জিয়ান তো কাজে আছে। তো বিষয়টা হলো মনে হয় এখানে বসেই বিতরণ হয়েছিল যখন দেওয়া হয়েছিল, এবার তখন এখানে বেঁচে গেছিল, তখন আমাদের বাড়ি বলে রেখে দেওয়া হয়েছিল, বলেছিল কিছুদিনের জন্য। এবার আমরা বলেছিলাম যে নিয়ে যাও, বেকার আমাদের বাড়ি জাম হচ্ছে, ঠিক আছে। তো ওরা বলেছে আজ নয় কাল এই করে করেই পড়েছিল। কারা রেখে গেছিল এগুলো? এগুলো ওই যে বিনোদ আর হলো উপবোধনের স্বামী, আর আমাদের পাড়ায় একজন আছে ওনার সাথে থাকে, উনি নির্মলবালা। তো তোমরা এখানে রাখতে দিলে কেন এগুলো? এবার তখন বলে গেছিল, এবার আমি তো বলতাম না, গার্জেন রেখে দিয়ে গেছে, গার্জেনকে বলেছিল, সে রেখেছে। কতদিন ধরে রয়েছে এগুলো এখানে? আছে অনেক দিনই আছে, তাও মাস চারেকের উপরে হবে। তো অভিযোগ উঠছে যে আপনি নাকি 30 টাকা করে বালতির জন্য নিয়েছেন। আমি কিছুই না, যা করেছে সদস্য করেছে। আচ্ছা, এখানে বালতি দেওয়া হয়েছে। না না, আমি পয়সা নিই। হ্যাঁ কি হয়েছে? এখানে বসে বালতি দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে, সবাইকে ডাকা হয়েছে, কেউ বালতি নিতে এসে কেউ আসেনি। এবার অনেককে দেওয়া হয়েছে, অনেকে নিতে আসেনি, তাদেরকে আবার এগুলো দেওয়া হবে, যার জন্য সেই বালতিটাকে এখানে স্টকে রাখা হয়েছে। এরপরে সবাইকে দেওয়া হবে, পাড়ায় পাড়ায় গিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত হয়ে রয়েছে, এই আমি জানি, কেন আমি তো সদস্য না। 20 দিনের কাজের পয়সা আমি সদস্য না। কিন্তু আপনার সামনেই তো অভিযোগ করলো যে 20 টাকা করে 30 টাকা করে নেওয়া হয়েছে বালতি দেওয়ার জন্য। সেটা আমি জানি না, সে জানে সদস্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে না, টাকা নেওয়া হয়নি, তোমরা কেন কথা বলছো? হ্যাঁ, আপনি ছিলেন এই বালতির বিলির সময়? বালতি বিলির সময় আমি ছিলাম। আচ্ছা, তাহলে এই বালতিগুলো এনার বাড়িতে কিভাবে এলো? এখানে বসে দেওয়া হয়েছে, এই দুর্গা মন্দিরে বসে দেওয়া হয়েছে। তা কোথায় নিয়ে যাবে? এখানে রাখা হয়েছে। কিন্তু আপনার বিরুদ্ধেই তো অভিযোগ করছে, আপনার সামনেই তো অভিযোগ করছে। সব জানে। কি নাম আপনার? আমার নাম নির্মল বালা। নির্মল বালা। হ্যাঁ। আপনি কি করেন, কোন দল করেন? টিএমসি পার্টি করে বলো। টিএমসি পার্টি করতাম, এখন আমি কোনো পার্টি করি। এখন করবেন না। পঞ্চায়েতে জগন্নাথপুর এলাকাতে একটি বাড়ি থেকে সরকারি কিছু বালতি উদ্ধার হয়েছে। অভিযোগ স্থানীয়দের, তৎকালীন সময় নাকি এই বালতিগুলো 30 টাকা করে বিক্রি হতো, কি বলবেন? দেখুন, এগুলো দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে, যে প্রতিটা বাড়িতে দেওয়ার জন্য। এবং পঞ্চায়েতগুলো তো চোর সব, তো পঞ্চায়েতে কী করবে, সামান্য বালতির যেটা স্বচ্ছ ভারতের বা স্বচ্ছ ভারত মিশন যেটা আছে, যে মানুষ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সমাজ, তার জন্য বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছিল। তাদের যে জিনিসগুলো আছে, যে আবর্জনাগুলো, সেগুলো বালতিতে রাখবে, যখন ভর্তি হয়ে যাবে তখন একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেবে বা নিয়ে যাবে সরকারের তরফ থেকে। তো সেক্ষেত্রে সেই বালতিগুলো দেওয়া হয়েছিল, কিন্তু সেই বালতিতে এমন দুর্নীতি হয়েছে যে পঞ্চায়েতে, তৃণমূল শাসিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে সেই বালতিগুলো পাবলিককে দেওয়া হয়নি, উল্টে 30 টাকা করে তারা ওদের কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করেছিল। তো ঘটনা হচ্ছে কি, এক টাকা ধারে 30 টাকা নেবে, এবার 30 টাকা নিয়ে বালতি তো মানুষ নিজেই নিয়ে নিতে পারে, সেটা তো গেল। বালতি দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি ছিল। আর তার মধ্যে দেখা গেল পঞ্চায়েতের উপপ্রধান, তিনি নাকি সব বালতি 250 উপরে বালতি তার বাড়িতে। তাহলে এই যে বালতিগুলো মানুষকে দেবে না করে নিজেরা ঘরের মধ্যে রেখেছে, এটা কি রাজনীতি আমি বুঝতে পারছি না। এটা তো সামান্য বালতি, এই বালতি তো দূরের কথা, পঞ্চায়েতটাকে তোকে খেয়ে নিয়েছে। পঞ্চায়েতে কিচ্ছু নেই, বালতি তো সাধারণ বিষয় আছে। আমরা পঞ্চায়েতে বিভিন্ন জায়গা থেকে যেভাবে ত্রিপল চুরি হয়, হ্যাঁ, সাধারণ মানুষের ভোটে এরা যেতে, আর সাধারণ মানুষকেই এরা চুরি করে। অতএব এদের কথা আর কি বলবো, এদের কথা বলতে গেলে নিজেদের খারাপ লাগে। এই পঞ্চায়েতে বিজেপিরও অনেক সদস্য ছিল না, একটা বিজেপি সদস্য। আচ্ছা, এই প্রধান বা উপপ্রধানের সবই বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করবেন? সব তৃণমূলের, প্রধান উপপ্রধান সব তৃণমূলের। এনাদের অভিযোগ তো অবশ্যই হবে থানায়। থ্যাংক ইউ। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220+ किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात,
हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.